তাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব্যক্তি। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে। তিনি নদীতে তলিয়ে গেলেন নাকি অন্য কোনো রহস্য, অনুসন্ধানে পুলিশ। জীবনটা কঠিন, কিন্তু সকালটা ছিল নরম। শেষ শ্রাবণে মনোরম আবহাওয়া, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ যেন এখন থেকেই জানান দিচ্ছে পুজো আসছে। তীর তীর করে বয়ে চলেছে শিঙিমারি নদী। এমন শান্ত প্রকৃতির কোলে হঠাৎ অঘটন। আচমকা ভ্যানিশ, আস্ত একটা লোক। কোথায় গেলেন? হঠাৎ কিভাবে নিখোঁজ হয়ে গেলেন? ভেবে কিনারা পাচ্ছেন না এই মানুষগুলো। পশুপালনের কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি। চাঞ্চল্য কোচবিহারের শীতলকুচির সর্বেশ্বর জয়দুয়ার এলাকায়। শ্যামন্ত দাস নামে ওই ব্যক্তির সঙ্গীদের আশঙ্কা, শুয়োরের দলকে নদী পার করানোর সময় কোনো অঘটন ঘটে গেছে। ওই পার থেকে এরা বলতেছে মামা কই মামা কই। আমি কই মামা তো পার হয়ে চলে গেছে। আমি এইটুকুই জানি। নাম কি ওনার? যে শান্ত দাস। এখানে আসার 3 দিন হলাম। মনে তো হয় আমার যত সম্ভব ও জলে চলে গেছে। পেটের তাগিদে কাজে বেরিয়ে কি তাহলে শেষ পর্যন্ত নদীর পেটে যেতে হলো? নিখোঁজ শ্যামন্ত দাস আদতে দিনহাটার বাসিন্দা। কাজের সূত্রে এসেছিলেন শীতলকুচিতে। পরিবারের মুখে অন্ন জোগাতে অন্যের পশু প্রতিপালন করাই এদের কাজ। যখন যেখানে কাজের সুযোগ মেলে তখন সেখানেই চলে যেতে হয়। সোমবার সকালেও শ্যামন্ত বেরিয়েছিলেন কাজে। শুয়োরের পাল নিয়ে নদী পেরোচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই সময় নদী পথে গরু পারাপারও চলছিল। হঠাৎ ভয় পেয়ে শুয়োরের দল ছোটাছুটি শুরু করে। তাদের সামলাতে গিয়েই শ্যামন্ত দাস নিখোঁজ হন বলে সকলের আশঙ্কা। আমরা 4 জন পার হয়েছে নৌকে দিয়া। গরুগুলো শুয়োর ভরকে দিছে। তাই এই লোক আবার ইটেন হয়েছে এই পারে। ইটেন হওয়ার পরে আবার ওই লোক বিগড়িয়ে দিছে। তখন বাচ্চা আলি ছিল, বাচ্চা আলি দৌড় মারছে। আমি বাচ্চা আলির সাথে গেছি। তখন আর আসি দেখি ওকে দেখি নাই। শীতলকুচির সর্বেশ্বর জয়দুয়ার এলাকার এই ঘটনা যেন মনে করিয়ে দেয় গৌতম ঘোষ পরিচালিত পার ছবির সেই কাহিনীকে। সামন্ত প্রভুদের শোষণ, গ্রামীণ রাজনীতির সংঘাত আর শহরের রূঢ় বাস্তবতা। যন্ত্রণাময় জীবনের জাঁতাকল থেকে বেরোতে মরিয়া হয়ে ওঠেন নওলাঙ্গিয়া আর তাঁর স্ত্রী রামা। গ্রামে ফেরার টাকাটুকু জোগাড় করতে ওই দম্পতি শুয়োরের দলকে উত্তাল নদী পার করানোর ঝুঁকির কাজটাই বেছে নেন। ছবি শেষের মর্মান্তিক সিকোয়েন্স ভারতীয় সিনেমার ইতিহাসে এক কালোজয়ী ফ্রেম। শীতলকুচির শিঙিমারি নদীর পাড়ে যেন পার সিনেমারই প্রতিচ্ছবি। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना आके चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। কলকাতা পুরসভার এই যে বাতি স্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে। যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। সল্টলেকের একটি জায়গা যেখানে লাইট পোস্ট রয়েছে, সেখানে কিন্তু নিচের অংশে যেখানে বক্স থাকে সেই বক্সের বেহাল অবস্থা।